জয় মা, জয় মা, জয় মা। মা গো, মা কি সুন্দর তুমি ভুবন মোহিনী রূপ ধরে দাঁড়িয়ে আছো মা গো, জগৎ জননী। সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত মা। আজকে বুধবার, আজকে 2রা পৌষ। দেখতে দেখতে পৌষ সংক্রান্ত এসে যাবে মা। তোমার পুজোর, তোমার সাধনার উৎকৃষ্ট মাস পৌষ মাস। কেউ কেউ পৌষকালী বলে তোমায়। যেভাবেই যে ডাকুক মাগো, তোমাকেই তো পায়। তবে কদর্যভাবে না ডাকলে ভালো হয় না মা। তুমি তো জগৎ জননী। তাই আজকে 2রা পৌষ, 18ই ডিসেম্বর। এই সুপ্রভাতে তোমার কাছে প্রতিদিনকার ন্যায় জগৎ মঙ্গল চাইতে এসছি মাগো। মাগো তুমি সমগ্র বাঙালি জাতিটাকে বাঁচাও মা। এরা নির্বুদ্ধি হয়ে গেছে, এদের মাথায় কোনো সুবুদ্ধি নেই, এরা কর্ম ভুলে গেছে মাগো। এরা নিষ্কর্মা হয়ে শুধু লোভের পিছনে দৌড়াচ্ছে। ওম জগন্মঙ্গল হং ভাবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গল হং ভাবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। ওম জগন্মঙ্গল হং ভাবামি, আমি জগতের মঙ্গল চিন্তা করছি। আমার মধ্যে সে শক্তি দাও মা। তুমি তো আছো আমার অন্তরে, আমার আত্মায়। তুমি পরমাত্মা, শ্রী হরি পরমাত্মা। হরি ওম, হরি ওম। ওম সত্যমেব জয়তে, মাগো সত্যের জয় দাও। অসতমা সদ্গময়ে, অসত্যের পথে যারা চলে গেছে তাদের সত্যের পথে নিয়ে আসো মা। অজ্ঞান মা জ্ঞানার্গময়, সমস্ত জ্ঞানকে লুকিয়ে রেখে অজ্ঞানতার পাপে অন্ধকারে ডুবে যাচ্ছেন বাঙালি জাতিটা। এই বাঙালি জাতিকে তুমি ছাড়া, শ্রী হরি ছাড়া কে রক্ষা করবে বলো? জয় মা। তোমার উপরেই শ্রীহরির উপর দায়িত্ব, আমার উপরেও কিছু দায়িত্ব দিয়েছ, চেষ্টা করছি মা। মাগো মৃত্যু মা অমৃতগময়। অপকর্ম করে রোগ শোক দুঃখ বেদনায় মিথ্যায় জর্জরিত মানুষকে বলি মৃত্যু পথে যাত্রী হচ্ছে, তাদেরও তুমি অমৃত প্রদান করে বাঁচাও মা। অজ্ঞান তিমির ওহে প্রভু নাশ করো, আমার অজ্ঞান তিমির ওহে প্রভু নাশ করো। জ্ঞানের আলো আমার জ্বালিয়ে দাও মা, জ্ঞানের দুয়ার আমার খুলিয়া দাও। জ্ঞান অঞ্জন আমার দুনয়নে দাও প্রভু, জ্ঞান অঞ্জন আমার দুনয়নে দাও। অজ্ঞান তিমির ওহে গুরু নাশ করো, জ্ঞানের দুয়ার আমার খুলিয়া দাও। জ্ঞানের কাজল দু চোখে পরায়ে দাও গুরু, জ্ঞানের কাজল দু চোখে পরায়ে দাও।
মায়াতে মোহিত হয়ে ভুলেছি তোমারে, 84 লক্ষ জনি আমি ভূমি বারে বারে, প্রভু আমি ভূমি বারে বারে। মায়াতে মোহিত হয়ে ভুলিয়া তোমারে, 84 লক্ষ জনি ভ্রমি বারে বারে। এই ভবে আসা যাওয়া পাই কত যন্ত্রণা, এই ভবে আসা যাওয়ায় পাই কত যন্ত্রণা। কৃপা করে জঠর যাতনা ঘুচাও, তুমি কৃপা করে জঠর যাতনা ঘুচাও। প্রভু জ্ঞান অঞ্জন আমার নয়নে নাও, গুরু জ্ঞান অঞ্জন আমার নয়নে। জাগতিক জগতের সৃষ্টিকর্তা শ্রী হরি, হরি ওম, ওঙ্কার রূপে নিরাকার পরম ব্রহ্ম। তিনি সাকারে সমস্ত দেবতা, সমস্ত ভগবান মুনি ঋষি, সমস্ত দেবীদের মধ্যে প্রকাশমান। তিনি নিরাকার হয়েও সবার মধ্যে আছেন বলে তিনি বিশ্বপিতা। মা বিশ্বজননী। ওঙ্কার আল্লাহদিনী শক্তি। ওঙ্কার হচ্ছে আলোয় 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 ভরা, আর আধার আধার অন্ধকারে ভরা হচ্ছে মা বিশ্বজননী। সব জননীর মধ্যে আছে, সব মেয়েদের মধ্যে আছেন বলে তিনি বিশ্বময়ী, বিশ্বরূপী। সেই দুজন থেকে সমস্ত অনন্তগতি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তেনাদেরই পথ ধরে জাগতিক জগতে এই পৃথিবীতে আমরা এসেছি। এই পৃথিবী মরণক, নিয়মটা একই। তার আল্লাদিনী তিনি, আমাদেরও আল্লাদিনী আমাদের স্ত্রী, আমাদের পিতা মাতা। তাই সর্বাগ্রে প্রভুকে প্রণাম জানালাম, মাকে প্রণাম জানালাম। এবার জাগতিক জগতের পিতা মাতাকে প্রণাম, সত্যিকারের পিতা মাতাকে প্রণাম। যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো মরার আর মারার জন্যই এসছে পৃথিবীতে, ওগুলিকে বাদ। মা যদি রাক্ষসী হয়ে যায়, মা যদি নারকিনী হয়ে যায়, শ্রীরামচন্দ্রও তো তাকে বধ করেছিল। তারা রাক্ষসীকে করেনি, শূর্পণখাকে করেনি। মা যদি রাক্ষসী হয়ে যায়, শ্রীকৃষ্ণকে পুতনাকে বধ করেনি। জয় মা। সেই মায়েদের প্রণাম করছি না, সত্যিকারের জগৎজননী মায়েরা যে রূপ, তাদের প্রণাম জানাই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নী প্রিয়ন্তে। এই জনক, যার থেকে আমরা জন্ম পেয়েছি, তেনার থেকে পিতার কাছে এসেছিল ঔরস। সেই আনন্দময় ঔরস পিতার জননীর গর্ভে স্থাপন করেছে। সেই জননীর গর্ভ থেকে আমরা এসেছি, তাই জননীকে প্রণাম। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু
জগদ্ধাত্রী অন্নপূর্ণারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ। মাগো, শিক্ষাগুরুদের প্রণাম জানাই, যাদের করুণায় আমরা সত্যিকারের পথ চলা শিখেছি, কর্মকুশলতা শিখেছি, শিখেছি অক্ষর জ্ঞান, শিখেছি নিত্য কেদার গীতা আদি, শিখেছি ভজন কীর্তন আদি, শিখেছি শাস্ত্রবিদ্যা অস্ত্রবিদ্যা। সমস্ত সেই শিক্ষাগুরুদের প্রণাম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে। এখানে তিনটে কথা বলা হয়েছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তো গুরু বিষ্ণু অর্থাৎ গুরু হচ্ছে সর্ব পালনকারী, ক্ষিতি অপ্তেজ মরুদের মধ্যে জল অম। বিষ্ণু হচ্ছে ভক্তি, আর ব্রহ্মা হচ্ছে মানুষের জীবনকে সঞ্চালন করবার জন্য তাকে শক্তি দেওয়া হয়েছে। আর শিব, সে হচ্ছে জ্ঞান। শিব সত্যের হচ্ছে জ্ঞান। এই তিনটে যদি এক না হয়, সে তো গুরু হবার যোগ্য নয়, বৈষ্ণব হওয়ার যোগ্য নয়। এই সত্য কথাগুলো বলেই আমার এই ভিডিও চ্যানেলের নাম ভববন্ধুর সনাতনী শিক্ষা। জয় গুরু। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। এই তিনজনে সাধন করতে করতে শিক্ষাগুরুরা পরম পদ লাভ করতে যায়। সেখানে ব্রহ্মলোকে ব্রহ্ম সাধন করে। ব্রহ্ম সাধন করলে একদিন সে শিবের মতো ধ্যানে মগ্ন হয়ে যায়, ব্রহ্মার মতো একদিন ধ্যানে মগ্ন হয়ে যায়, বিষ্ণুর মতো একজন ধ্যানে মগ্ন হয়ে যায় তারা। তখন তারা পরম পদ লাভ করে। গীতায় বর্ণিত আছে, দেখবে। গীতাটা খালি পড়লে হল না, খুব নিগুড় তত্ত্ব গীতা। জয় গুরু। ওম অখণ্ডমণ্ডলকারণং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে। এসো সবে মিলে দীক্ষাগুরুকে প্রণাম করি, যার কৃপা ভিন্ন ঈশ্বর দর্শন হবে না, ঈশ্বরী দর্শনও হবে না, ঈশ্বর দর্শনও হবে না। সেই দীক্ষাগুরু আমাদের ব্রহ্মবীজ দান করে, আমাদের শুদ্ধ কর্ণমালি মূলে, সেখান থেকে আত্মায় প্রতিষ্ঠিত করে দেয় সেই শুদ্ধ ব্রহ্মবীজ। শিখিয়ে দেয় ধ্যান, শিখিয়ে দেয় যোগ। আমরা তো সবসময় বিয়োগে থাকি, আয়ু বিয়োগ হচ্ছে, কর্মবিয়োগ হচ্ছে, সবই বিয়োগ। তিনি যোগে নিয়ে যায়। সে আমাদের দীক্ষাগুরু, নিজে সস্নেহে কোলে বসিয়ে আমাদের যোগ আর ধ্যান শিখিয়ে দেয়। বইতে দেবার ছলে, উপনয়ন দেবার ছলে আমাদের তৃতীয় নয়নটি জাগরিত করে দিয়ে দেয় অখণ্ড ব্রহ্ম গায়ত্রী। যে গায়ত্রীর বিমল বিভায় আমরা উদ্ভাসিত হয়ে আমরা ব্রহ্মনত্ব, আমরা ঈশ্বরত্ব অর্জন করি। এসো সেই দীক্ষাগুরুকে প্রণাম। ওম ব্রহ্মনন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিম দণ্ডাতীতং গগনসাদিতং তত্ত্বমসাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচनं সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম যস্মাজ্জাতং জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জনनं ধার্যতে চৈব তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। এসো
বিশ্বপিতাকে জাগাবো আজকে প্রথমে, তারপর বিশ্বজননীকে। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সু তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম 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 ওম। যতক্ষণ দেহে প্রাণ আছে, আত্মা আছে, ততক্ষণই প্রতি মুহূর্তে একটাই ধ্বনি শোনবার চেষ্টা করো। আর মুখ দিয়ে শ্রীমুখ দিয়ে বলো ওম ওম ওম। তিনটে অক্ষরকে মিলিয়ে বলো অ উম ওম ওম। সমস্ত অখণ্ড মণ্ডলে, বিশ্বব্রহ্মাণ্ডের মহাশূন্যে, মহাকাশে, গ্রহ নক্ষত্র উপগ্রহের বাসস্থানে একটাই ধ্বনি শোনার চেষ্টা করো। মুখে বলো ওম ওম ওম। সমস্ত দেবতা দেবীদের, ভগবান ভগবতীদের বাসস্থানে একটাই শব্দ শোনার চেষ্টা করো। মুখে বলো ওম ওম ওম। সপ্ত ঋষিগণের বাসস্থানে, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণগণের বাসস্থানে একটাই শব্দ শোনার প্রযত্ন করো। মুখে বলো ওম ওম ওম। জাগতিক জগতে অর্থাৎ পৃথিবীতে ক্ষিতি অপ তেজ মরুদ্যমে একটাই শব্দ শোনার চেষ্টা করো। মুখে বলো ওম ওম ওম। ভাসমান অণু পরমাণু জীব জগতের প্রতিটি জীবের হৃদয়ের স্পন্দনে একটাই শব্দ শোনার চেষ্টা করো। মুখে বলো ওম ওম ওম। যত অবতারগণ আমাদের এই অখণ্ড বিশ্বব্রহ্মাণ্ডে এসেছিলেন, সবারই হৃদয়ের স্পন্দনে একটাই শব্দ শোনার চেষ্টা করো। মুখে বলো ওম ওম ওম। যতই বলবে ওম ততই কেটে যাবে ভ্রম। যতই বলবে ওম মা তারা ব্রহ্মময়ী, ততই তোমাদের ঘরে জনে পরিপূর্ণতা আসবে। জ্ঞানে গুণে তোমরা হয়ে যাবে মহান। প্রেম সে বলো জয় মা, ওম মা তারা ব্রহ্মময়ী। প্রেম সে বলো হরি ওম হরি ওম। প্রতিটি কমেন্টসে লিখে দিও, তাহলে বুঝবো তোমরা সত্যের অনুসন্ধান করতে শিখে গেছো। তোমরা প্রকৃতি সনাতনী, তোমরা প্রকৃত বাঙালি, প্রকৃত হিন্দু হয়ে গেছো। কমেন্টসে বলো ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্ম। জয় মা, জয় মা। এসো মাকে জাগাই। ওম আং ক্রং ইয়াং নাং নাং মাং সং সং সং।
ওম ক্রিং শ্রীমদ্ব্রহ্মমহিমা ইহ প্রাণ ইহ প্রাণ ইহ স্তোত্রঘ্রাণ ইহ বাগ্নয় চক্ষুস্তুক ইহ সর্বমিন্দ্রাণি স্থিতানি যাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় তব পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে মম মন্দিরে মম আত্মায় সুস্থিরা ভব সুস্থিরা ভব সুস্থিরা ভব। ওম ক্রিং কালিকাयै বিদ্মহে হৃদয়বর্ষিণৈ ধীমহি তন্নো মাতা কালিকাयै প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মই অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমঃস্তুতে। ওম সা নৌ ভবতু সা নৌ ভুনক্তু সবীর্যাং করবাবহি তেজস্বী নবধীতমস্তু মা বিদ্বেষাহিবহি। ওম শান্তি ওম শান্তি 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 শান্তি। তুমি ওঙ্কার রূপেতে অখণ্ড ব্রহ্মাণ্ডে বিরাজিছ প্রভু নাদ ব্রহ্ম রূপে। ওঙ্কার রূপেতে অখণ্ড ব্রহ্মাণ্ডে বিরাজিছ প্রভু নাদ ব্রহ্ম রূপে। মাগো, তোমার মা, তোমার মেয়ে আমাদের সত্যিকারের সৎ মা। সৎ শব্দের অর্থ হচ্ছে যে যার মধ্যে কোনো কলঙ্ক নেই, যার মধ্যে কোনো পাপ নেই, যার মধ্যে শুধুই ভালোবাসা, তিনি হচ্ছেন সৎ মা। তিনি আমাদের সবার স্নেহের মা, আদরণীয়া মা। ডাকে তাকে আমরা সবাই শ্যামা বলি, তাকে আমরা শ্যামা বলে ডাকি। কোন ভোর 3টে, 3:30 উঠে তোমার সেবা পুজো করার জন্য এই দেখো সব নিয়ে এসে হাজির হয়। মাগো, তুমি ওকে কৃপা করো, ওর মনের বাসনা তুমি পূর্ণ করো মা। দেখো সর্বদা মনের মধ্যে একটা ভয়। কিসের ভয়? সন্তানদের নিয়ে ভয়। সব কুসন্তান সন্ততি হয়ে গেছে তা মা। মাগো, ছেলে মেয়েরা সব মা বাবার সঙ্গে মায়ের সঙ্গেই ছলনা করে, যাদের থেকে আত্মাটা পেয়েছে। সৃষ্টিটাকে সুন্দর করো, সুন্দর করো। আবার সতী সাধ্বী নারীদের স্বামী জ্ঞান দাও, তারা যেন প্রত্যেক স্বামীকে আদর করে, ভালোবাসা দেয়, যেন অকর্ম কুকর্ম করি, মিথ্যা অর্থের পেছনে না দৌড়ে তারা ঘরকে নিয়ে আসে মাগো, করে ফিরে আসে। মাগো, সীতা ঘরের বাইরে গেছিল, রাবণ হরণ করেছিল। মিথ্যা বলছি না মা, জগতে শিক্ষার জন্য বলছি। যেই যুগে নারীরা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, সেই যুগগুলো ধ্বংস হয়ে গেছে। তাই বড় ভয় মাগো, নারীদের ঘরে ফিরিয়ে আনো মা। উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আর পুরুষদের নির্বীজ করে দিয়েছে। নির্বীজ বলো, কোনো জ্ঞান গম্যই নেই। বলে স্বনির্ভর হতে হবে। স্ত্রীর বাপের পয়সা চক্ষু বুঝে খাচ্ছে, লজ্জা করে না। নির্লজ্জ পুরুষদের ভালো করে দাও মা। ছি 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 ছি, ধর্মটাকে কিভাবে নাশ করছে মা। মাগো, মা বাঁচাও মা সবাইকে। নাও মা, এবার আমি খাওয়াবো, মা খাওয়াবে। এই গল্প বলতে গেলে ফুরাবে না মা। পাপে আচ্ছন্ন হয়ে গেছে বাঙালি। শুধু বাংলাদেশ কেন, সব জায়গায় বাঙালির নিধনযজ্ঞ শুরু হয়েছে। নাও একটু গজা খাও। নাও
মন্দিরে বসে খেলা করো মা গো। খাও মা, মা আমি তো তোমার পাগল ছেলে মা, জ্ঞান হারা দিশাহারা হয়ে যায়। মাগো কত মানুষের চরিত্রটাকে ভালো করার জন্য কত চেষ্টা করি, কত মা চেষ্টা করি। জয় মা। খেলতে দেব না একটু কাঁচা কোথাও যেও না গো মা গো, বেরিয়ে কোথাও যেও না গো মা গো, কোথাও আমি বুঝতে যাব। মন্দিরে বসে খেলা হিন্দুত্ব বজায় রাখতে গেলে মা তোমাকে না খাইয়ে খাওয়া যাবে না। হিন্দুত্ব বাঙালিত্ব বজায় রাখতে গেলে স্বামী পুত্র কন্যা না তাদের না খাইয়ে, ভক্তদের না খাইয়ে করা যাবে না। এই নিয়মটা তো মেনে চলতেই হবে। তোমার ভোগ নৈবেদ্য দেব ঢেলে, তোমার ভোগ নৈবেদ্য স্বামীর আগে স্ত্রী খায় ভরা কলসি জল তলা শেষ হয়। আমি খাবো। স্ত্রীরা হচ্ছে পূর্ণ লক্ষ্মী, তারা ঘর সংসারকে সাজাবে, তারা ইজ্জত বিক্রি করে টাকা কামাচ্ছে। কিসের চাকরি, কিসের লক্ষ্মীর ঘর? ঘরে ফিরে আয় মা, আয় মা, মা ঘরে ফিরে আয়। অসাধ্য সাধনা করে পেয়েছি তোমায়। মাঝে মাঝেই শুনতে পাওয়া যায় ডাস্টবিনে একদিনের শিশু 1 ঘন্টা আগে জন্ম নিয়েছে, সেই শিশু পড়ে আছে। পেয়েছি তোমায় হৃদ মন্দিরে, আর তুমি যেও না ছেড়ে মাগো, আর তুমি যেও না ছেড়ে, নইলে আমি পাগল হব। মন্দিরে বসে খেলা করো মা গো, আমি তোমায় খেলতে দেব। আর পারি না কুটিনাটি, চাই তোমার চরণ দুটি। আর পারি না কুটিনাটি, চাই তোমার চরণ দুটি। তোমার ভবাইবার চাই মা ছুটি, তোমার ভব বন্ধু এবার চাইছে ছুটি। এবার আমি মুক্তি দেব, প্রতিদিন বলি আমায় মুক্তি জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
তারিণী জয় মা। জয় মা, জয় মা, জয় মা জননী জগত তারিণী জয় মায়াদা শক্তি, জয় মা শক্তি, জয় মা ভক্তি, জয় মা শিব শঙ্করী, জয় মা শক্তি, জয় মা ভক্তি, জয় মা শিব শঙ্করী, জয় মা, 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 জয় মা ভবানী ঈশানী ইন্দ্রাণী ঈশ্বরী ঈশ্বর জয়া, অপর্ণায় ভয়া অন্নপূর্ণা জয়া, মহেশ্বরী মহামায়া, তুমি অপর্ণায় ভয়া অন্নপূর্ণা জয়া, মহেশ্বরী সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় মা, জয় মা, জগতের মঙ্গল করে দাও মা। প্রত্যেক বাঙালিকে, প্রত্যেক সনাতনী ধর্মাবলম্বীকে, প্রত্যেকটি হিন্দু জাতিকে সোনার মতো দেহ, সোনার মতো পবিত্রতা দান করো মা। মাগো, তোমার সৃষ্টিকে বাঁচাও মা। মাগো মা, এই মিনতি তোমার পায়ে। পরমে পরম জানিয়া তোমারে মা আপন ভাবিয়া, পরমে পরম জানিয়া মাগো আত্মায় পরমাত্মা বুঝিয়া আমি এসেছি হেথায় মাগো তোমারই আজ্ঞায়, তোমার আদেশ পাইবার মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া পরমে পরমাত্মা জানিয়া আমি এসেছি হেথায় প্রভু তোমারই আজ্ঞায়, তোমার আদেশ পাইবার মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া। কাম ক্রোধ লোভ মোহে দরি নাই কভু প্রভু, কাম ক্রোধ লোভ মোহে আমি ডরি নাই কভু, আমি তোমার দাস অনুদাস তুমি যে প্রভু, কারণ অকারণ সে তো তোমারই সৃজন, কারণ অকারণ তোমারই সৃজন,
আশ্চর্য হই নাই কভু বিষম দেখিয়া। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, আমি এসেছি হেতাই মা তোমারই আজ্ঞায়, তোমার আদেশ পাইবার মাত্র আমি যাব চলিয়া। পরমে পরম জানিয়া, পরমে জানিয়া, মাগো তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমারই দান। প্রভু তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমারই দান। আসন পাতিয়া আছো হে মহামানব প্রাণ, তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমার দান দান দান। আসন পাতিয়া আছো হে মহামানব প্রাণ, তুমি খেলিছ পুতুল খেলা, হাসে তাই ভবা পাগলা। তুমি খেলিছ পুতুল খেলা, হাসে তাই ভবা পাগলা। দুরন্ত চালাক তুমি আছো মিশিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। মাগো এইখানে সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তের উপাসনা সবার মঙ্গলার্থে শেষ করছি। যারা যারা এই ভিডিওটা দেখছো বা দেখছেন, আমার ভক্ত শিষ্যগণ তো আছেই, শিষ্য শিষ্যাগণ সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তে জাগরিত হয়ে যারা আমার এই উপাসনা প্রণালীকে ফলো করছেন বা করছো, তোমাদের অচিরেই সমস্ত পাপ নাশ হয়ে যাবে। হরি ওম হরি ওম হরি ওম। যখনই ব্রহ্ম গায়ত্রী বলবে তখনই তোমাদের পাপ নাশ হয়ে যাবে। তোমরা সকল শূন্যতা থেকে পূর্ণতা পাবে। কমান্ড যখন করবে ওম মা তারা ব্রহ্মময়ী হরি ওম হরি ওম হরি ওম বলবে, তোমাদের দেখবে কোনো অভাব নেই, শুদ্ধ জ্ঞান শুদ্ধা ভক্তি তোমাদের মধ্যে এসে যাচ্ছে। তোমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পারবে। তোমরা কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। লাইক তো করবেই নিশ্চয়ই, আর সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন আমি এক একটা কথা বলবো, কিছু কিছু বনৌষধির কথা বলবো, যেগুলোর মধ্যে তোমাদের যদি মন চলে আসে, তোমাদের এই মিথ্যা পাপ নামক রোগ ব্যাধি তোমাদের ছেড়ে চলে যাবে। আমি মাঝে মাঝে বলবো, দেখবে ওই কদিন বলেছিলাম তুলসী পত্র সম্বন্ধে, আবার আজকে মনে করিয়ে দিই। ঘরের দুবার প্রবেশদ্বার, তার দুপাশে দুটো, একটা হরি তুলসী একটা শ্যামা তুলসী। শ্যামা তুলসীটা নীল বা আবছা কালো রঙের হয়, হরি তুলসীটা হয় সবুজ বা সুন্দর উজ্জ্বল বর্ণের। দুপাশে পিতা আর মাতাকে রাখবে, রোজ জলটা ফুল দেবে। তোমাদের ঘরে কোনো পাপ ঢুকতে পারবে না, কোনো নেগেটিভ ঢুকতে পারবে না। আর চারটে কোণায় বলেছিলাম
অগ্নিকোণে জবা ফুলের গাছ লাগিয়ে দেবে। কোনোদিন তোমাদের বাড়িতে আগুনের ভয় থাকবে না। ঈশান কোণে নীলকণ্ঠ সাদা অপরাজিতা, নীল অপরাজিতা লাগিয়ে দেবে। কোনোদিন ঝড় বা পাপ নামক কোনো জিনিস প্রবেশ করতে পারবে না। আর বায়ুকোণে লাগিয়ে দেবে রাম তুলসী। রাম নামেতে ভূতের যন্ত্রণা দূর হয়। জয় শ্রীরাম। রাম তুলসী লাগিয়ে দেবে বায়ুকোণে। আর নৈরিত কোণে লাগিয়ে দেবে হরিদ্রা গাছ। হরিদ্রা মানে হলুদ গাছ। ধনে জনে পূর্ণতা এসে যাবে। বলো হরি ওম, হরি ওম, হরি ওম। ওম মা তারা কমান্সে এই কথাটাই বলবে কিন্তু। হ্যাঁ, জয় মা। লাইক করে দিও। জয় গুরু জয়, জয় শ্রী গুরু জয়, জয় দীক্ষা গুরু জয়, জয় অজয় চক্রেশী জয়, জয় সদ্গুরু জয়, জয় ব্রহ্মগুরু জয়। হরি ওম, হরি ওম, হরি ওম। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। জাগতিক জগতে সকল পিতা মাতাকে প্রণাম, কোটি কোটি প্রণাম। সমস্ত সতী সাধ্যী মায়েদের কোটি কোটি প্রণাম। সমস্ত সাত্ত্বিক পিতাদের কোটি কোটি প্রণাম। জাগতিক জগতে বৈষ্ণব, সত্যিকারের যারা বৈষ্ণব, যারা সত্যিকারের ব্রাহ্মণ, তাদের চরণে কোটি কোটি প্রণাম। সত্যিকারের শিক্ষাগুরুদের চরণে কোটি কোটি প্রণাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি হি শান্তি। তোমাদের মা কিছু বলবে? ভিডিওটা দেখে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ভগবন্ধুর সাথে মায়ের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। জয় মা। দেখো কি সুন্দর মায়ের মুখখানা, দেখো মনে হয় যেন সাক্ষাৎ ভগবতী। হ্যাঁ গো, দয়া মায়া কৃপায় ভর্তি শরীরটা একেবারে পরিপূর্ণ। জয় মা, জয় মা, জয় মা। মঙ্গল করো তুমি জননী।